তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সন্তানকে ওসিয়ত করেছেন যে পিতামাতার প্রতি তার কতটুকু দায়িত্ব কর্তব্য, পিতামাতার সাথে কেমন ব্যবহার করবে, কেমন আচার আচরণ করবে, এই বিষয়ে আল্লাহ পাক সন্তানদেরকে ওসিয়ত করছেন। অর্থাৎ পিতামাতার হক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাইব, সেটা হলো, দেখেন, মা বাবার কাছে সন্তানের হক আছে, সন্তানের কাছেও মা বাবার হক আছে। কথা বলে ঠিক কিনা? এবার আপনারা বলুন যে সন্তানের হক মা বাবার কাছে আগে, না মা বাবার হক সন্তানের কাছে আগে? কার হক আগে বলেন তো? মা বাবার না সন্তানের? হ্যাঁ, দেখছি অনেকেই বলতেছে মা বাবার। এটা আমরা ভুল। এটা কি ভুল? কেন? মা বাবার হক আগে হইব কিভাবে? আগে সন্তানের হক। আগে কার হক? একটা সন্তানের প্রতি আপনার হক, মা বাবার হক তখন থেকে শুরু হবে যখন সন্তান মোটামুটি বালেক বালিকা হবে, রুজি রোজগার করতে পারবে, মা বাবার বরণ পোষণ করার মতন তার ক্ষমতা হবে, মা বাবার খেজমত করার মতন তার ক্ষমতা হবে। ওই দিন থেকে আপনার খাওয়ানো শুরু হবে তার কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন নি? সন্তানের হক আগে। কার হক আগে বলেন? যে মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে, ওই সন্তান বড় হয়ে মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে। কথা বলেন? আমার সাথে আপনারা একটু হানা কইলেন। এমনিতে আমার মন ভেঙে গেছে। কি আলোচনা করব খুঁজে পাইতেছি না। কারণ এত অল্প লোক, আপনারা যারা আছেন না, এরকম লোক আমার মাহফিলে স্টেজেই থাকে। রাস্তাঘাটে যারা আছে, এদের দিলটা কষ্টিক পাথরের মতন শক্ত। কথা কয় না? ঠিকই না? এত বলার পর ওরা লড়তেছে না। এরা মনে মনে নিয়ত করছে, না যতই বলো আজকে মাহফিলের প্যান্ডেলে ডুববে না। যুবকরা শোনো, মুরব্বী বাবারা শোনেন, যে মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে, ওই সন্তান বড় হয়ে মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে।